আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মুবতাদা এবং খবর। আগের দিন আমরা শিখেছি ফাইল, মাফউল বিহি কারে বলে, জুমলা কারে বলে, এইগুলো আমরা শিখছি। আজকে আমরা শিখব মুবতাদা খবর কারে বলে। তো আজকে আমরা আগে কওয়ায়েদগুলো পড়ে নেই, তাহলে সুবিধা হবে। আজকে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিতর একটি হলো মুবতাদা আর একটি হলো খবর। মুবতাদা নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করি। মুবতাদা হলো এমন একটা ইসেম, অর্থাৎ এমন একটা নাম যেটা হবে মারফুউন, রফা বিশিষ্ট, তার মানে পেশ বিশিষ্ট। ফি আউয়ালিল জুমলা, জুমলার প্রথমে হইতে হবে। তার মানে এই জায়গায় তিনটি শর্ত, একটি হলো এসএম হইতে হবে, দুইটা হলো রফা বিশিষ্ট হইতে হবে, তিন নম্বর হলো জুমলার শুরুতে হইতে হবে। এই তিনটা যদি থাকে তাহলে সেটা কি হইতে পারবে? মুবতাদা হইতে পারবে। কিন্তু আসলে ফি আউয়ালিল জুমলা, মুবতাদা সবসময় জুমলার শুরুতে হয় না, মাঝে মাঝে জুমলার শেষে হয়। তাহলে এইখানে আসলে ওনাদের বলা উচিত ছিল গলিবান, মানে অধিকাংশ সময় এমন হয়, কিন্তু সব সময় কিন্তু এরকম হয় না। তাই মুবতাদা এমন একটা ইসেম, এমন একটা নাম, অর্থাৎ পেশ বিশিষ্ট এমন একটা নাম যেটা কি হয়? বাক্যের শুরুতে হয়। এটারে বলা হয় কি? মুবতাদা। অন্য অর্থে যদি আমরা বলি সুন্দরভাবে, তাহলে অর্থ হবে হলো বাক্যে যারে নিয়ে আলোচনা করা হয় সে হলো মুবতাদা, বাক্যে যারে নিয়ে আলোচনা করা হয় সে হলো মুবতাদা। আর খবর বলা হয় যেই খবর মুবতাদা সম্পর্কে দেওয়া হয়, মানে যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার সম্পর্কে যেই খবরটা দেওয়া হয় সেটাতে বলা হয় খবর। এই জায়গায় অন্য আর একটা সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটা আমরা পড়ে দেখতে পারি। এখানে বলা হচ্ছে খবর এমন একটি এসএম, অর্থাৎ সেটা ফেলও না, হরফও না, সেটা এক প্রকারের নাম। মারফুউন, যেটা হবে পেশ বিশিষ্ট, তাহলে জবর বিশিষ্ট, জের বিশিষ্ট এগুলো হইতে পারবে না। ইউকাউইনু মা আল মুবতাদা, যেটা জুমলার সাথে মিলে, মুবতাদার সাথে মিলে কি বানায়? জুমলা বানায়, পরিপূর্ণ জুমলা বানায়। তাহলে এখানে তিনটা শর্ত, একটি হলো পেশ বিশিষ্ট, আর একটি হলো এসএম, আর একটি হলো মুবতাদার সাথে মিলে জুমলা তৈরি করে। তিনটি শর্ত মুবতাদার মতো। তাহলে পেশ বিশিষ্ট এমন এসএম যেটা মুবতাদার সাথে মিলে জুমলা তৈরি করে, তারে বলা হয় খবর। বা অন্য অর্থে আমরা বলতে পারি খবর এমন জিনিসরে বলে যে জিনিসটা দিয়ে খবর দেওয়া হয় মুবতাদা সম্পর্কে। এখানে যদি আমরা উপরে তাকাই তাহলে বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে আতুফা হাতু হলওয়াতুন, তুফা হাতুন আপেল, হলওয়াতুন মিষ্টি। তাহলে এখানে খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? নিঃসন্দেহে তুফা হাতুন সম্পর্কে। তাহলে আপেল সম্পর্কে যখন খবর দেওয়া হচ্ছে তাহলে আপেল কি হবে? আপেল হবে মুবতাদা, হলওয়াতুন মিষ্টি, তাহলে এটা কি হবে? খবর। আল জারিও মানে হলো চলা, তাহলে হাঁটা চলা করে, এটা কি জিনিস? মুফিদ জিনিস। তাহলে যা খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? আল জারিও সম্পর্কে, তাহলে আল জারিও কি? মুবতাদা। এর নিয়ে হবে আন নাযাফাতু, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াজিবাতুন, এটা একটা আবশ্যক জিনিস। এটা খবর দেওয়া হচ্ছে কিছু সম্পর্কে? নাযাফা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, তাহলে এখানে মুবতাদা কে? নাযাফা। তাহলে এরপরে আসুরাতু জামিলাতুন, চেহারাটাই সুন্দর বা ছবিটি সুন্দর বা আকৃতিটা সুন্দর, তাহলে এই যে খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? সুরাতন সম্পর্কে, তাহলে এর মুবতাদা কে? সুরাতন। আল কিতরু সারিআন, রেলগাড়িটি দ্রুত, তাহলে যে খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? কিতর সম্পর্কে, তাহলে এনে খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? কিতর সম্পর্কে, তাহলে এনে মুবতাদা কেডা? কিতর, অর্থাৎ রেলগাড়ি। এরপর বলা হচ্ছে আল আরদু মুস্তাদিরাতুন, পৃথিবীটি গোল, তাহলে এনে খবর দেওয়া হচ্ছে কার সম্পর্কে? পৃথিবী সম্পর্কে, তাহলে পৃথিবী হলো কি এই জায়গা? মুবতাদা। এরপর সেমভাবে যদি আমরা পূর্বের বাক্যগুলোর দিকে তাকাই, আর তোফাহাত হলওয়াতুন, মিষ্টি, অর্থাৎ তোফাহাতুন যে মিষ্টি, এটার মাধ্যমে খবর দেওয়া হচ্ছে, কোনটার মাধ্যমে খবর দেওয়া হচ্ছে? হলওয়াতুন সম্পর্কে। তাহলে হলওয়াতুন শব্দটা কি? খবর। মুফিদের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে হাঁটা চলা সম্পর্কে, তাহলে মুফিদ কি? খবর। এই যা খবর দেওয়া হচ্ছে ওয়াজিব, কি এটা ওয়াজিব? কোন জিনিস ওয়াজিব? পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে এটা কি? খবর। এমনিভাবে এই জায়গা বলা হচ্ছে জামিলাতুন, চেহারাটি সুন্দর, তাহলে এই যা খবর দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? জামিলাতুনের মাধ্যমে, তাহলে তার মানে জামিলাতুন কি? খবর। এর জায়গা সারিয়নের মাধ্যমে খবর দেওয়া হচ্ছে, তাহলে সারিয়ন কি? খবর। মুস্তাদিরাতুন, গোল বৃত্তাকারে, তাহলে যা খবর দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? মুস্তাদিরাতুনের মাধ্যমে, তাহলে মুস্তাদিরাতুন কি? খবর। এবার কি বলতেছে এইখানে, নিচে কি আলোচনা করতেছে এই জিনিসটা আমরা দেখতে পারি। এখানে বলতেছে কি? আল বাহাস, আলোচনা। আল আমসিলাতু সাবিকা, পূর্বে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, কুল্লুহা জুমাল, এই সবগুলো হলো কি? জুমলা। জুমলা কিভাবে? একটা শব্দ একটা শব্দ, দুইটা শব্দ মিলে মুবতাদা, একটা মুবতাদা হইছে আর একটা খবর হইছে। মুবতাদা খবর যখন হয়ে যায় কোনো বাক্যে, তখন সেটা পরিপূর্ণ একটা বাক্য হয়ে যায়। অকল্লু জুমলাতিন, প্রত্যেক জুমলা, প্রত্যেক বাক্য, মিনহা মুরাক্কাবাতুন, এটা হলো সংযোগপূর্ণ, মিন ইসমাইন, দুইটা এসএমের মাধ্যমে। তাহলে এই জায়গায় দেখেন, নাযাফাতুন একটা শব্দ, ওয়াজিবাতুন একটা শব্দ, এইটাও এসএম, এইটাও এসএম। তো নাযাফাতুন এসএম কেন? কারণ এর ভেতর কালের অর্থ নাই, আর এটা হরফও না, তার মানে এটা এসএম। ওয়াজিবাতুনের ভেতরও কালের অর্থ নাই, আর এটা কি? এসএমও না, এটা হরফও না, তার মানে কি? এটাও এসএম। তার মানে আমরা বুঝলাম এটা দুইটা এসএম এর মাধ্যমে সংগঠিত হয়েছে, যোগ হয়েছে। তাহলে মোরাক্কাব মিন ইসমাইন কি বুঝতে পারছেন?
তো এই জায়গা বলছে আল ইসমুল আউয়াল ফি কুল্লি জুমলাতিন, প্রত্যেক জুমলার প্রথম যেটা রয়েছে হুয়াল্লাযী ইবতাদানা বিহিল জুমলা, সেটার মাধ্যমে আমরা কি করলাম, জুমলা শুরু করলাম। ফাহুয়া লিযালিকা ইউসাম্মা মুবতাদা, এই জন্য ওইটারে মুবতাদা বলা হয়, মানে যা দিয়ে শুরু করা হয়েছে। ওয়াইদা ওয়াদানা ইসবা'না, যখন আমরা আমাদের আঙ্গুল আলাল ইসমি সানি, দ্বিতীয় জিনিসের উপর রাখবো, দ্বিতীয় শব্দের উপর রাখবো, ফি কুল্লি জুমলা, প্রত্যেক জুমলার মধ্যে, ফা আখফাইনাহু আন নাযরিনা ওয়া কারানা হাকাযা, আর সেটাকে আমরা আমাদের নজর থেকে গোপন করে ফেলবো এবং এইভাবে পড়বো আত-তুফাহাতু আস-সূরাতু আল-জারিয়ু ফাইন্নানা নাতাহাইয়ার, তখন আমরা কি হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি। ওয়া নাসআলু আনফুসানা মা শানুত তুফাহা, তুফাহ কি, বল বল। আমরা যখন বলবো আত-তুফাহা আপেলটি, আর-সূরাতু চেহারাটি বা ছবিটি, আল-জারিয়ু চলা, তো তারপর কি, তারপর বল, তারপর কোনো কিছু বলবি না, মানে কিছু আমরা চাচ্ছি, এরপরে কিছু খবর চাচ্ছি, সেই খবরটাই দেওয়া হচ্ছে না, সেই কথা এই জায়গায় বলছে মা শানু তুফাহ, তুফার কি হয়েছে বা তুফা কি জিনিস, তার খবরটা কি, তার হুকুমটা কি, তার সিফারটা কি, বল, বলতেছিস তো না। মাশানুল সূরা, মাশানুল জারি, চলার অবস্থা কি, চলার খবরটা কি, চলার চেহারার খবরটা কি, বল, কোনো খবর টবর দে। ওয়ালাকিন ইজা রফানা ইসমা'না, কিন্তু আমরা যখন কি করব, আমাদের আঙ্গুলকে উঠিয়ে ফেলবো এবং ওয়াকারানা হাকাযা পরিপূর্ণভাবে পড়বো, তখন কি হবে, পরিপূর্ণভাবে পড়ে বলবো আত-তুফাহাতু হুলওয়াতুন, আপেলটি মিষ্টি। আমরা যখন পড়বো আস-সূরাতু জামিলাতুন, চেহারাটি সুন্দর। আল-জারিয়ু মুফিদুন, হাঁটা চলা খুব উপকারী জিনিস। ইস্তাফাদনা ফায়দা তাম্মা, তাহলে এর মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ ফায়দা পাবো, মানে এইটা কথাটা শুনে আমাদের অন্তরে একটা ইতমিনান হবে যে না, বাক্যটা পরিপূর্ণ হয়েছে, এবং এই বাক্যের মাধ্যমে অন্যরে খবর দেওয়া যায়, এবং এই বাক্যের মাধ্যমে যদি অন্যরে আমি খবর দিই তাহলে সে খুশি হবে, সে আর কোনো কিছু চাইবে না, কোনো কিছু কামনা করবে না, চাহিদা করবে না, এই বাক্যের মাধ্যমে সে কী করবে, এটাকে যথেষ্ট মনে করবে। ওয়াল্লাযী আফাদানা হুয়াল ইসমুস সানি ফি কুল্লি জুমলা ওয়া হুয়াল্লাযী আখবারনা বিহালাওয়াতি তুফাহা ওয়া জামালিস সূরা ওয়া ইফাদাতিল জারি, তাহলে এই যে বাক্যটারে যে মুফিদ বানালো, মুফিদটা কে বানালো, লাস্টের এই যে খবর, এই যে যে শব্দগুলো আছে সেগুলো কি বানালো, সেই শব্দগুলো কি বানালো, মুফিদ বানালো। তাহলে এই জায়গায় মুফিদ বানানোর কাজটা করছে কে, খবর। জামিলা কাজটা করছে, সারিয়ন কাজটা করছে, মুস্তাদিরাতুন কাজটা করছে, তাহলে এখানে মুফিদ বানানোর কাজটা করছে কে, খবর। তাহলে বলতেছে ওয়াহুয়াল্লাযী আখবারানা, আর ওই জিনিসই আমাদের বলল বিহালাওয়াতি তুফাহ, আপেল যে মিষ্টি, আপেলের মিষ্টতা সম্পর্কে খবর দিল কি, খবর। ওয়া জামালিস সূরা, চেহারাটা সুন্দর, এই কথাটা বলছে কে, খবর। ওয়া ইফাদাতিল জারি, এবং হাঁটা চলা যে উপকারী, এটা বলছে কে, খবর। ওয়ালিযালিকা ইউসাম্মা হাযাল ইসমুস সানি খবর, এই জন্য এই ইসমটারে কি বলা হয়, খবর, কারণ কি, সে দেয় কি, খবর। ওয়াইদা তাম্মাল্লা আখিরা কুল্লা ইসমিন মিনাল ইসমাইন, এইবার প্রত্যেক ইসেমের শেষে যদি আমরা তাকাই, মিনাল জুমালিস সাবিকা ওয়াজাদনাহু মারফুআন, মারফুআন মানে কি, পেশ বিশিষ্ট, তার মানে এই যে প্রথম যে এসএম আছে তার শেষে কি আছে, পেশ, তারপরটা শেষে কি আছে, পেশ, প্রথমটা শেষে কি আছে, পেশ, তারপরটাই পেশ, প্রথমটাই পেশ, তারপরটাই পেশ। এমনিভাবে এই পাশেও যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও সমস্তগুলো কি আছে, পেশ 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 পেশ। তার মানে আমাদের বোঝাইতে চাইছে মুবতাদা পেশ বিশিষ্ট হয়, খবর পেশ বিশিষ্ট হয়, এটা আমাদের বোঝাইতে চাইছে। তাহলে এখান থেকে মোটমাট আমরা কি শিখলাম বা কি জানতে পারলাম, আমরা শিখতে পারলাম হলো মুবতাদা এমন জিনিস যেই জিনিসের মাধ্যমে আমাদের কি কি করা হয়, যেই জিনিসের সম্পর্কে কোনো কিছুর খবর দেওয়া